বন্ধুরা, সকালে কেমন আছো? আশা করি সকালে খুব ভালো ও সুস্থ আছো। তোমাদের সকলের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। তো তোমাদের সকলকে সাথে নিয়ে শুরু করছি আমার আজকের ব্লগটা। আশা করি তোমাদের ভালো লাগবে। তো স্কিপ না করে ব্লগটার প্রথম থেকে শেষ পর্যন্ত সাথে থেকো। তো চলো এখান থেকে শুরু করছি। আর আজকে আমাদের শুশুনিয়াতে ডে 2। আর আজ আমরা বিকেলে বাড়ি চলে যাব। তো তার আগে সমস্তটা যেদিকে ঘুরবো, যা করবো সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো। তো এখন নিচে যাচ্ছি, নিচে গিয়ে চা খাবো। ওখানে সামনের যে দোকানটা রয়েছে বেশ ভালো চা করে ওখানে। তো চিকু আর চিকুর পাপা এগিয়েছে, আমি একটু পিছনে এলাম চাবিটা লাগিয়ে দিই রুমে। তারপর আর এই যে দেখো চলে এসেছি দোকানে। চিকু সোনার সকালে ওই বেকারির যে বিস্কিটগুলো হয় সেগুলো নিয়েছিল, ওকে চা দিইনি আমরা। আর এই দেখো এই দিদিভাইটা যে চা করছিল, চা কিন্তু ভীষণ সুন্দর ছিল। আর এখন যে আমরা বেরিয়েছি, এখন বাজে সকাল 6টা। তো আমরা অনেক ভোর উঠেছিলাম, উঠে একদম স্নান টান সব কিছু আজকে সেরে নিয়েছি, সেরে পরে বেরিয়েছি। আর এখন যাচ্ছি আমরা পাহাড়ের পিছনের দিকের অংশে। ওখানে গুপ্ত আমলের একটা লিপি করা রয়েছে পাহাড়ের উপরে, ওখানেই যাব, উঠবো। তো চলো, কতকটা পর্যন্ত স্কুটি নিয়ে যাওয়া গিয়েছিল, তারপরে কিন্তু আমরা পায়ে হেঁটেই উঠেছি বাকি অংশটা। এখন এসছি সকাল সকাল একদম জঙ্গলে, শুশুনিয়া জঙ্গলের এখানে ওই লিপি দেখবো বলে। এই যে এইদিকে যে রাস্তাটা যাচ্ছে এদিকেতে রয়েছে লিপি। তো চলো ওইদিকেই এখন যাব, দেখবো যে ওখানে নাকি লিপি করা রয়েছে। তো সেইগুলোই দেখার জন্য এত মানে সকাল সকাল আসা। দেখতেই পাচ্ছ চারপাশটা কুয়াশায় একদম ভর্তি, চারপাশটা দেখো। তো মানুষজন খুব কমই আসে এদিকটাতে, মানে একটু বেলা হলে আসে। চলো গিয়ে দেখে আসে। হ্যাঁ, আর এই যে দেখো চিকু সোনার ভীষণ এনার্জি, সকাল সকাল ওকে সুন্দরভাবে রেডি করে দিয়েছে। আর এত সকালেও এত সুন্দরভাবে স্নান করেছে, আমি জাস্ট অবাক। মানে ও আমাদের সম্পূর্ণ মা বাবাকে দেখে সম্পূর্ণ অনুসরণ করে সব কিছু। আমি প্রথমে ভেবেছিলাম হয়তো বেশি উপর থেকে উঠতে হবে না, কিন্তু সত্যি অনেক উপরে ওঠার পরেই আমরা লিপি দেখতে পেয়েছিলাম। তো আমাদের উঠতে সময় লেগেছিল মোটামুটি 1.5 ঘন্টার মতো। এই যে চিকু সোনা দেখো উঠছে, আমি কিন্তু বারবার ওকে বারণ করছিলাম যে তুমি এরকমভাবে উঠবে না, কিন্তু শুনছিল না। মানে উঠতে উঠতেই এতটা উঁচু রয়েছে যে দেখতে পাচ্ছ যেখানে কুয়াশা দেখা যাচ্ছে ওইখানটা নেই, মানে একদম ঘাম ছুটে গেছে। উঠতে উঠতে পুরো ঘেমে কি অবস্থা। এখনো পর্যন্ত পৌঁছায়নি, খানিকটা রয়েছে, চলো যাই। বর মশাই আর ছেলে ভীষণ এনার্জির সাথে উপর তো উঠে যাচ্ছে। আর ওই যে একটা ঘর দেখা যাচ্ছে, দেখতে পেয়েছো, ওটা নেট করা রয়েছে লিপিটাকে মানে ভালোভাবে সুরক্ষিত করার জন্য। তো ওখানে এই যে মোটামুটি অনেকক্ষণ বাদে কষ্ট করে পৌঁছেছি অবশেষে এখানে। আর এখান থেকে নিচটা দেখলেই আমার কিন্তু ভীষণ মাথা ঘোরাচ্ছিল। তো চলো লিপির দিকটা তোমাদেরকে একটু দেখাই। এই যে দেখো এটা লিপিটা রয়েছে। এটা তিনি রাজা যখন এখানে এসে আশ্রয় নিয়েছিলেন যুদ্ধের সময়, তখন এটা করেছিলেন এখানে থেকে পরে। তো এই দেখো, তো সত্যিই এইগুলো স্পেশাল জিনিস, মানে দেখলে মন ভালো হয়ে যায়। তখন কি হয়েছিল না হয়েছিল কোনো মানুষ দেখেনি, কিন্তু ওটাই একটা অনেক বড় মানে স্মৃতিচিহ্ন, তাই না? তো ওই চক্রটার মতনটাও করা ছিল, যেটা ওখানে সেই সময়ের চিহ্ন ছিল ওনাদের আমলের, সেটাই আর কি। চলো নিচে নামি। আর পাহাড় থেকে অনেকটা সময় পরে নিচে নেমেছিলাম, আর এনার্জি ছিল না আসার সময় ভিডিও করার। পাহাড় থেকে পুরোপুরিভাবে নিচে নেমে গেছি, এখন এই যে হাঁটতে শুরু করেছি, হেঁটে হেঁটে নামছি। তো আজকে সারাদিনটা ভেবেছি সম্পূর্ণ ঘোরাঘুরি শেষ করে বিকেলে বাড়ি ফিরবো। তো এখন আমরা চলে যাব, আগে ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে পরে কিন্তু আমরা একটা ভীষণ সুন্দর জায়গায় যাব, আর তোমাদের সাথে সম্পূর্ণটা শেয়ার করব। সেটা হচ্ছে কি আমরা ভরতপুর যাব। ভরতপুর হচ্ছে সেই পটচিত্রের জায়গা, যে পটচিত্র চারিদিকে বিখ্যাত, ভীষণ সুন্দর পটচিত্র হয় সেখানে। তো চলো আগে রুমে গিয়ে পরে একটু ফ্রেশ হয়ে নেব। তো এখন রুম থেকে আমরা জাস্ট বেরোলাম, বেরিয়ে পরে এই যে যাচ্ছি, এখন আমরা যাচ্ছি কিন্তু ভরতপুর। খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি, কিছু জামা কাপড় ছিল যেগুলো রাখা চিকুর বাবা চেঞ্জ করলো। মানে অনেক মোটা কোটটা পরেছিল, ওটা পরে দেখো একটু রোদ দিয়েছে, মানে ঘেমে যাবে, তো হালকাটা পরে নিল। সেই সমস্ত কিছু চেঞ্জ করার পরে কিন্তু আমরা এখন যাচ্ছি ভরতপুর। আর চলো তোমাদেরকে গিয়ে দেখাই সেখানে ছোট ছোট বাচ্চাগুলো যেরকমভাবে পটচিত্র করে। এই দেখো এখানে ছোট ছোট বিভিন্ন মানে ঘর করা রয়েছে, সেখানেই বাচ্চাগুলো বসে বসে পটচিত্র করে। এটা কিন্তু কাপড়ের উপরে একটা সুন্দর সুন্দর আর্ট।
আর এই যে সরকার থেকে বানিয়ে দিয়েছে এদেরকে ঘর, কিন্তু সত্যি কথা বলতে কি আজকের আমার ভিডিওটা যে কারণে সেটা হলো কি মানুষের ঘরটাই কিন্তু সব কিছু নয়, তাদেরকে কর্ম দেওয়া দরকার। কর্ম না করলে মানুষ ধরো কিছু টাকা পয়সা না করতে পারলে খাবার খাবে কি করে, দিন চলবে কি করে তাদের, তাই না? আর এইগুলো তো ধরো সারা বছর সবাই তো নিতেও চায় না, বিক্রিও হয় না সেরকমভাবে। আর এই যে দেখো পটচিত্রের একটা সবথেকে বড় বৈশিষ্ট্য হলো সেটা কি হচ্ছে মাটির রং। মাটির থেকে এরা বিভিন্ন রকমের রং তৈরি করে, মাটিটাকে ঘষে অনেক পরিশ্রম করে সেটার থেকে রং বের করে। এছাড়াও শিমের পাতার রস, আরও বিভিন্ন যেমন সেগুন পাতার রস, বিভিন্ন কিছু দিয়ে বিভিন্ন রকমের রং তৈরি করে কিন্তু এনারা পটচিত্র বানায়। পটচিত্রটা সম্পূর্ণটাই ক্যানভাস কাপড়ের উপরে, যে ক্যানভাস পেপারগুলো হয় সেগুলো, যেটা কাপড় দিয়ে করা থাকে, আশা করি যারা আর্ট করো তারা জানো। তো সেটার উপরে আর এইগুলোর কিন্তু একটা দাম অনেক বেশি ছিল। ছোট ছোট যেগুলো করা ছিল সেইগুলোর দাম মোটামুটি 250 থেকে স্টার্ট, তারপরে রয়েছে 1100-1200। আর প্রতিটা দেওয়ালেতে ঘরের করা ছিল এরকমভাবে পটচিত্র। সত্যি ভীষণ সুন্দর, জাস্ট এক কথায় অসাধারণ। আর্টকে কোনো কিছু দিয়েই তুলনা করা যায় না। প্রতিটা আর্ট বলো, প্রতিটা মানে শিল্পকলা বলো, তাদের আলাদা আলাদা বৈশিষ্ট্য রয়েছে, যাকে আমি সব সময় সম্মান করি। মানে আমার কাছে ভীষণ একটা পছন্দের জিনিস হলো আর্ট। আর চলো এদিকে তোমাদেরকে একটু দেখাই মানুষগুলো কতটাই পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকে। তো এই দেখো বাইরেতে এরকমভাবে একটা উনুন করা রয়েছে, উনুনটাও কিন্তু ভীষণ সুন্দর, চারপাশটা ভীষণ পরিষ্কার। জাস্ট কি বলবো, আমরাও এতটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারবো না। মানুষগুলো কিন্তু এক কথায় কর্মশীল, ভীষণ কর্ম করে বেঁচে থাকতে ইচ্ছে করে, কিন্তু বারবার একটা কথাই বলছিল যে দিদিভাই এখানে কর্মের বড় অভাব। আর চলো এটা হচ্ছে খুব একটা মানে জাগ্রত দেবী, বঙ্গা কালী বলে এটাকে। আমি শর্টে শেয়ার করেছিলাম, তো তোমরা সকলেই এনার কাছে প্রার্থনা করো, প্রণাম করো। ইনি কিন্তু মানুষের মনের সকল ইচ্ছেই মোটামুটি পূরণ করেন, মানে যদি তুমি সেটা প্রকৃতভাবে মন থেকে চাও। এরপরে আমরা কিন্তু যাব যেটা অ্যাকচুয়ালি গ্রামটা, যেটা ভেতরটা ভরতপুর, সেখানে যাচ্ছি। ওখানে গিয়ে চলো বাড়িতে গিয়ে দেখাই তোমাদেরকে ওখানে মানুষের পটচিত্রগুলো আর একটু উন্নত লেভেলের, মানে এখানে ছোট ছোট বাচ্চারা বানায়, আর ওই গ্রামেতে বয়স্ক যারা রয়েছেন তারা তৈরি করেন। তো সত্যি এনারা বিভিন্ন ইয়েতে যাওয়ার সুযোগ পান না, এক্সিবিশনে বলছেন আমাদের অসুবিধে, গ্রামটা ভীষণ অধ্যুষিত। তো আমার এই বাচ্চাগুলোকে দেখে ভীষণ খারাপ লাগছিল, গরিবত্ব এদের মুখের ছাপ ফেলে দিয়েছে, মানে দেখলেই বোঝা যায়, মানে এতটাই খারাপ লাগছিল দেখে। ঠিক আছে, দেখো আমাদের কোনো কিছুর অভাব নেই, ঠিক আছে, আমরা মধ্যবিত্ত পরিবার থেকে এসেছি, এদের খাবারেরও অভাব রয়েছে, মানে সারা বছর ধরে তো বিক্রি হয় না, তখন এদেরকে অনেক কষ্টে কিন্তু সংসার চালাতে হয়। এখন বাজারে বসে বসে চা খাচ্ছি, আর এখন আমরা যাব শুশুনিয়া গ্রাম। যেখান থেকে মানে সারা দেশ বলো, মানে অল ইন্ডিয়ার বাইরেও যেখান থেকে মানে পাথর কাটা সমস্ত জিনিস, যেটা সব থেকে পপুলার সেটা হচ্ছে শুশুনিয়া গ্রাম। এটাই সেই বিখ্যাত গ্রাম যেখান থেকে পাথর কেটে সমস্ত মূর্তি, সুন্দর সুন্দর কারুকার্য রেডি করা হয় এবং বাইরে বিভিন্ন দেশ দেশান্তরে পৌঁছানো হয়। এই দেখো মানে বিভিন্ন ঠাকুর তুমি বিভিন্ন টাইপের বিভিন্ন শেপের পেয়ে যাবে। আর এই দেখো এখানে শিব বাবার একটা করা রয়েছে, ভোলে বাবার। আর এখানে দেখায় তোমাদেরকে মা কালীর, দেখো অসাধারণ। এটা কিন্তু অনেকে ভাববে জয়েন্ট পাথর, কিন্তু জয়েন্ট পাথর নয়, এটা সম্পূর্ণ একটা বড় পাথর, সেটাকে কেটেই কিন্তু করা হয়েছে, কোনো রকমের জয়েন্ট নেই এতে। তো সত্যিই ভীষণ সুন্দর। আর তোমরাও দেখে অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লেগেছে, আশা করি ভালো লাগবে। ভীষণ সুন্দর, কিন্তু প্রতিটা শিল্পীর আলাদা আলাদা গুণ রয়েছে। এরপর আমরা চলে এসেছি এখানে, চিকুসোনা আজকে দেখলো ভীষণ ভিড় ছিল, ও বললো পাহাড়ের এই সাইডটা তো উঠবে। এই সাইডে উপরে রয়েছে একটা মন্দির, কিন্তু সত্যিই এত ভিড় ছিল দেখো, জাস্ট বলার কিছু নেই। যেহেতু সানডে ছিল তো ভীষণ ভিড় রয়েছে। আর চিকু গিয়েছে ওর বাবার সাথে উপরে, আমি যেতে পারিনি, আমি একবার সকালে গিয়েছি। রয়েছে পাহাড়ে ওঠার ভিড় ধরে গেছে, ছেলের কথা এসছে, আমি উঠিনি ওপর পর্যন্ত, ওর বাবার সাথে গিয়েছে, আমি যেতে পারবো না পাহাড়ের উপরে। দেখতেই পাচ্ছ এত ভিড় রয়েছে, প্রচণ্ড ভিড় আছে। তো যতক্ষণ না ওরা পাহাড় থেকে নিচে নেমে আসছে, ভাবলাম তোমাদেরকে সামনের যে দোকানটা রয়েছে সেখানে জিনিসগুলো দেখাই। এটা কিন্তু ব্যাগ মার্কেট, সামনেটাতে রয়েছে ভীষণ সুন্দর সুন্দর, মানে ভীষণ অনেক কালেকশন ব্যাগ, যা তোমরা দেখে শেষ করতে পারবে না, একদম অসম্ভব দেখে শেষ করা। আর অবশ্যই তোমরা শুশুনিয়া এসো, মানে তোমরা এত সুন্দর শিল্পকলা দেখতে পাবে যা হয়তো অন্য কোথাও দেখতে পাবে না সহজে। আর এই দেখো কাঠের উপর ভ্যারাইটিস টাইপের বিভিন্ন রকম, মানে কি বলবো, ছোট ছোট শোপিস থেকে শুরু করে
করে ডিয়ার হেড, ডিয়ার ছোটো ছোটো, তার সাথে ঘোড়া, সব কিছু এভরিথিং সব পেয়ে যাবে কিন্তু। ভীষণ সুন্দর ছিল আর্ট। তো চলো এখন দুপুরের সময় আমরা লাঞ্চ করে কিন্তু বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। আর চলে যাবো শুশুনিয়াকে টাটা বাই বাই করে দিয়ে। মনটা ভীষণ খারাপ লাগছিল, 2 দিনের মতো প্রায় ছিলাম। আর সমস্তটাই আশা করি তোমাদের ভালো লেগেছে, সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো, এই যে দেখো দূর থেকে তোমাদেরকে একবার পাহাড়টা দেখিয়ে দিই। এটা হচ্ছে সেই শুশুনিয়া পাহাড়, যেটাতে ওঠার সময় দেখিয়েছিলাম। দেখো, মানুষ ওঠার সময় কিন্তু পাহাড় বুঝতে পারে না। তো এটাই সেই শুশুনিয়া পাহাড়। তোমরা অবশ্যই যারা সামনাসামনি থাকো বাঁকুড়া ডিস্ট্রিক্টের আন্ডারে, অবশ্যই এসো, ভীষণ ভালো লাগবে তোমাদেরকে। আর যারা দূরের থেকে আছো, দূরের থেকেও অনেক মানুষজন আসছেন, দেখছেন। তো সত্যিই তারা বলছেন এক কথায় অসাধারণ। আর এখানে রেলগেট পড়েছিল ছাতনার কাছে, সেই জন্য দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ দাঁড়িয়ে বলতে মোটামুটি বেশিক্ষণ নয়, ওই 7-8 মিনিট। এরপর আমরা চলে যাচ্ছি বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। চলো। হাই বন্ধুরা, চলে এসেছি বাড়ি। আর এসে পরেই কি বলতো, চারিদিক তোমাদেরকে বলি, আমি একদম অপরিষ্কার অগোছালো থাকতে পারি না। তো এসে পরে লেগে পড়েছি আগে চারিদিক গুছিয়ে রাখার জন্য। আর যেগুলো নিয়ে গিয়েছিলাম ইউজ করা হয়নি, কয়েকটা জামা কাপড়, সেইগুলো কিন্তু আলমারিতে এখন ভরে নিচ্ছি। তো আর চারপাশটা একটু ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নেব। ধুলোটা বের করবো না, ওই একটা সাইডে রেখে দেবো। তো এতটাই এসে পরে চারিদিকে দেখছি অগোছালো হয়ে আছে, আর আমার এইসব একদমই সহ্য হয় না। তো চলো আগে একটু গুছিয়ে নিই। এই যে দেখো, বেড কাভারটা ওঠানো হয়েছে, দেখাচ্ছে এখানটায়। বেডশিটটা থাকলে সুন্দর লাগে দেখতে, কতটা অগোছালো লাগছে তোমরাই দেখো বলো। তো চলো এই সমস্ত কিছু আগে সুন্দরভাবে গুছিয়ে নিই। যে জামা কাপড়গুলো ইউজ করা হয়নি ওইগুলো আগে আলমারিতে রেখে নিই, ঠিক আছে? তো চলো। তো এই যে দেখো, চারপাশটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি, ঘরটা ঝাড় দিলাম। আর বেডটা ভীষণ অগোছালো ছিল দেখিয়েছি। তো এই দেখো, বেডটাকে সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর আমার একটু গোছাগুছি দেখলে পরে মনও ভালো থাকে। আর গুছিয়ে রাখতে আমি সব সময় পছন্দ করি। এটা জাস্ট আমার একটা ভালোবাসার জায়গা। যেরকম আমি আর্টকে ভীষণ ভালোবাসি, শিল্পকে ভীষণ ভালোবাসি, সেরকমভাবে আমার কাছে পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দরভাবে সব জিনিস রাখা, সেটা আমার কাছে একটা অনেক বড় জায়গা। তো এই দিকে আমি এরপর চলে এসেছি, খাওয়া দাওয়া করে নিয়েছি। আজ তাড়াতাড়ি অনেক টায়ার্ড হয়ে গিয়েছিলাম, সকাল থেকে শুধু ঘুরেইছি। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে ধোয়াধুয়িটাকে একবারে সেরে নিচ্ছি, যাতে সকালে কোনো কিছু না থাকে, সেই কারণে আর কি। আর আশা করি তোমাদের সাথে সম্পূর্ণটা শেয়ার করতে পেরেছি, সম্পূর্ণ শুশুনিয়া ট্যুর। আশা করি তোমাদের ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করো, জানিও আমাকে তোমাদের মতামত, যে কার কোন জায়গাটা ভালো লেগেছে ভিডিওর সব কিছু। আর যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, যাতে আমি এগিয়ে যেতে পারি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবে আমার পাশে থেকো। বাই, গুড নাইট।